চিংড়ি মাছ দিয়ে লাউর ফটা ভাজি করবো, কচি কচি লাউর ফটা, খুব ভালো লাগবেন খাতি। এই যে সেই লাউর ফটা, এই কচি কচি লাউর ফটা ভাজি করবো চিংড়ি মাছ দিয়ে। এবারে লাউর ফটাগুলো কুচোয় রাখবো। ভালো করে কুচোতে হবে। এই যে লাউর ফাতাগুলো ভালো করে কুচোয় নিলাম, এই জিরে জিরে করে, এই থলাম। এই লাউর ফাতাগুলো কুচি কুচি করে কুচো নিয়েছি। এইবারে ধুয়ে নিয়ে ধুয়ে নিয়ে তাই ভাজি কর। জিরে জল দিয়ে ধুয়ে নিয়েছি, এবারে ভালো জল দিয়ে দেবো, ঘরের জল দিয়ে ভালো করে দুধছি, ধরাই দিছি। এইবারে ফাতাগুলো ভাজার দনি কড়াইতে তেল দিচ্ছে, তেল গরম হয়ে গেছে। এবারে পেঁয়াজ কুচিগুলো দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেছে। এবারে রসুন কুচি দেবো আর এই কাঁচামরিচ দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নাড়াচাড়া করে ভাজি ভাজি লাল লাল হয়ে গেছে। রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এইবারে চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে ভাজি করে নেব। এইবারে দিলাম হলদি, স্বাদ মতন লবণ, সব কিছু ভালো করে দিয়ে চিংড়ি মাছ ভাজি করে নেব। চিংড়ি মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এইবারে এই লাউ পাতাগুলো দেবো। এই চিংড়ি মাছ দিয়ে পাতা দিয়ে ভালো করে ভেজে নেবো। ভেজে ঢাকনা দিয়ে একটু দিয়ে দেবো, ঢাকনা খালি ভালো করে ভাজি করে নিচ্ছি দিয়ে পাতা দিয়ে। এবারে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, সিদ্ধ হয়েছে কি না। এবারে ঢাকনা গুছিয়ে আমি দেখে নেব। একটা সিদ্ধ হয়ে গেছে, ভাতা জল ভরে গেছে। আমি নাড়াচাড়া করে আবার ডেকে দিচ্ছি। এইবারে ঢাকনাটা গুছিয়ে আমি দেখো কদ্দুর সিদ্ধ হয়েছে। সিদ্ধ হয়ে গেছে। এইবারে ভালো করে ঘুটে ঘুটে ভাজি করে নেব। লাউ ভর্তা চিংড়ি মাছ ভাজি করে এইভাবে খেয়ে নেওয়া খাতি খুব ভালো লাগে। খেয়ে দেখেন আমার ভাজি দিয়ে ফের আর ভাজি। আমার পাতাগুলো ভালো করে ভাজি করা হয়ে গেছে। এইবারে নামাবো। দেখো কি সুন্দর করে ভাজি করেছি। এই যে এক থাল ভাত খাওয়া যাবে এরকম করে ভাজি করবা। এই দেখো কি সুন্দর আছে, এইভাবে তোমরা ভাজি করে খাবা। এই যে